আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আরেকটা ভিডিও নিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে মেনুটা আছে এই মেনুটা নিয়ে আজকে আমরা কথা বলব এবং এখানে কি, কি ফিচার রয়েছে এবং এই ফিচারগুলো দিয়ে কি, কি কাজ করা যায় সেই জিনিসগুলো আমরা আজকে জানবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চলে যাই কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যখন কম্পিউটার স্ক্রিনে আসছি, আমি একটা আমাদের ডেমো অ্যাকাউন্টে লগইন করেছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ভিতরে কয়েকটা অপশন রয়েছে। তার মধ্যে ১ম এ রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট ইনফো রিপোর্ট, স্টুডেন্ট বাল্ক এডিট, স্টুডেন্ট সাবজেক্ট, স্টুডেন্ট ট্রান্সফার, প্রমোশন এবং ব্যাচ প্রমোশন বাই রেজাল্ট, এই কয়েকটি। এখন এর মধ্যে ১ম এই আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন সম্বন্ধে যদি জানতে চাই, এটা হচ্ছে নতুন কোনো স্টুডেন্টকে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার একটা জায়গা। এখানে আপনি ২ ভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। একটা হচ্ছে ক্রিয়েট স্টুডেন্ট, যেটাতে আপনি অটোমেটিক্যালি আপনার আইডি জেনারেট হবে। আরেকটা হচ্ছে ক্রিয়েট স্টুডেন্ট ম্যানুয়াল আইডি। এখানে আপনি স্টুডেন্টের আইডিটা আপনার ইচ্ছে মতো আপনি বসাতে পারবেন। এই ২ ভাবে আপনি এটাকে নিতে পারেন। যখনই আপনি ক্রিয়েট স্টুডেন্টে ক্লিক করবেন, তখন আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এরকম একটা আমাদের পপ আপ উইন্ডো আসবে এবং এখানে আপনি স্টুডেন্টের একাডেমিক ইয়ার সিলেক্ট করার পর স্টুডেন্টের ক্লাস, স্টুডেন্টের সেকশন, তারপরে তাদের যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে সেই ক্যাটাগরি এবং তার ক্লাসের রোল নাম্বার দিয়ে আপনি এখানে দেখেন আইডিটা অটো জেনারেটেড আছে এবং সে কোন মাস থেকে আপনার এখানে এন্ট্রি করতেছে। জানুয়ারি মাস অনেক সময় বছরের মাঝামাঝি সময় প্রয়োজন হয়। এই সময় আপনি যেই মাসে সে নতুন ভর্তি হয়েছে সেই মাসটা দিবেন। মে, জুন, জুলাই যেই মাসে সেই মাস থেকে তার বেতন কাউন্ট শুরু হবে। আপনি যদি এখানে জানুয়ারি দেন তাহলে জানুয়ারি মাস থেকে বেতন কাউন্ট হবে। আপনি যদি এখানে ফেব্রুয়ারি দেন তাহলে ফেব্রুয়ারি মাস থেকে তার বেতন কাউন্ট হবে। আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে নিবেন এবং স্টুডেন্টের হাউস থাকলে সেই হাউসগুলো ক্রিয়েট করা থাকলে সেখানে হাউস সিলেক্ট করে দিবেন। তার নাম বাংলায় দিবেন, তার নাম, তার জেন্ডার, মোবাইল নাম্বার। এটা হচ্ছে মাথায় রাখবেন, এটা প্রাইমারি মোবাইল নাম্বার। এই নাম্বারটাতেই মেসেজ যাবে, এই নাম্বারটাতেই তার যাবতীয় কার্যক্রম হবে। এখানে চেষ্টা করবেন তার যে যোগাযোগ নাম্বার, প্রধান নাম্বারটা দেওয়ার, সেটা তার বাবার হতে পারে, তার মার হতে পারে, যেটা তার কাছ থেকে শুনে নেবেন বেটার হবে। এবং এখানে তার ইমেল অ্যাড্রেস, রিলিজিয়ান, ব্লাড গ্রুপ, বার্থডে, এরকম করে অসংখ্য ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলো আপনি দিবেন এবং ছবিটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ছবিটা ৩০০ বাই ৩০০ পিক্সেলে আপনি ক্রপ করে অল্প ৩০০ কেবির নিচে একটা ছবি এখানে দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আমাদের আইডি কার্ডটাও হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় আমরা এই ছবিটাকেই ব্যবহার করতে পারবো। কাজেই এখানে একটা ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার স্টুডেন্টটা রেজিস্ট্রেশন হয়ে এরকম একটা নতুন স্টুডেন্ট হিসেবে চলে আসবে। এটা গেল আপনার অটোমেটিক্যালি আইডি জেনারেট করার জন্য। আর ক্রিয়েট স্টুডেন্ট ম্যানুয়াল আইডিতে গেলে জাস্ট আপনার শুধুমাত্র এখানে আইডি দেওয়ার অপশনটা পাবেন। আইডিটা সাধারণত 6 to 8 ডিজিটের হয়ে থাকে। আপনি 8 ডিজিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এবং আইডিতে কখনোই কোনো লেটার কোনো ধরনের দেওয়ার চেষ্টা করবেন না। এতে পরবর্তীতে নানা কাজে আমাদের হয়তোবা সমস্যা হতে পারে। তার জন্য সবসময় একটা সংখ্যায় বা নিউমেরিক ভ্যালু দিবেন, যাতে আইডিটা খুব সহজেই আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নানা কাজে ব্যবহার করা যায়। আর বাকি জিনিসগুলো সেম। এরপরে রয়েছে স্টুডেন্ট ইনফো রিপোর্ট। এই রিপোর্টটা আপনার প্রতিনিয়ত প্রয়োজন হবে। এখান থেকে আপনি স্টুডেন্টদের যে বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, ক্লাস ওয়ারি, সেকশন ওয়ারি, সেই রিপোর্টগুলো পাবেন। এখানে রিপোর্টের কয়েকটা ট্যাব আছে। প্রথমে জেনারেল রিপোর্ট, তারপর ডায়নামিক রিপোর্ট, অ্যাডমিশন, প্রমোশন, বোর্ড অ্যানালাইসিস রিপোর্ট এবং ডাউনলোড আপলোড ফটো। এইখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের সমস্ত ছবি ক্লাস ওয়ারি ডাউনলোড করে নিতে পারবেন, আপলোডও করতে পারবেন একবারে। প্রথমে আসি জেনারেল রিপোর্টটাতে। জেনারেল রিপোর্টের ভিতরে আপনি ওয়ার্কিং ইয়ার সিলেক্ট করে তার কোন ক্লাস, সেকশন, শিফট, ক্যাটাগরি এগুলো ধরে আপনি এখানে দেখেন অসংখ্য রিপোর্ট আমাদের এখানে দেওয়া আছে। যেমন ধরেন স্টুডেন্ট রিপোর্ট, নিউ এক্সেল ফরম্যাট, লিগাল ফরম্যাট, ক্যাটাগরি হাউস, সিকিউরিটি নেম, এক্সাম ক্যান্ডিডেটস, নানা রকমের ফরম্যাট আছে। আপনি সেই ফরম্যাট মতো নিতে পারেন বা আপনার যদি মনে হয় যে বিভিন্ন ফিল্ড আলাদা, আলাদা করে আপনি ফরম্যাট নিবেন, সেটাও করতে পারেন। যেমন ডায়নামিক রিপোর্টে গেলে আপনি এখানে আপনার যেই ফিল্ডগুলো চান জাস্ট টিক চিহ্ন দিয়ে সেই ফিল্ডগুলোর উপরে আপনি রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারেন। এটা আপনার খুব ইচ্ছে মতো চলবে। তারপর হচ্ছে স্টুডেন্ট বাল্ক এডিট। বাল্ক এডিটটা সাধারণত প্রয়োজন হয় রোল নাম্বার গুলো বা কোনো ধরনের আম যদি এসএসসি রোল নাম্বার, ক্লাস রোল নাম্বার গুলো এডিট করার জন্য এই বাল্ক এডিটটা খুব বেশি হেল্পফুল হয়। এখান থেকে আপনি খুব সহজেই বাল্ক এডিটের মাধ্যমে ক্লাসের রোল নাম্বার গুলো এডিট করে নিতে পারবেন। তারপরে থাকতেছে স্টুডেন্ট সাবজেক্ট। এই সাবজেক্ট গুলো হচ্ছে সাবজেক্ট ম্যাপিং আমরা বলে থাকি। এটা সাধারণত বিশেষ করে ষষ্ঠ থেকে পরবর্তী ক্লাসে প্রয়োজন হয়। ইদানিংকালে ষষ্ঠে লাগে, কিন্তু প্রধানত এটা 9 to 12 এর জন্য বেশি প্রয়োজন হয়। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার 4th সাবজেক্ট থাকে, তারপরে আপনার 3rd সাবজেক্ট থাকে, চয়েস করা সাবজেক্ট থাকে। এইগুলার জন্য আমরা এখানে এই ম্যাপিংটা করে থাকি। প্রত্যেকটা স্টুডেন্টের কোন সাবজেক্ট সে নিয়ে থাকে। এরপরে আসি স্টুডেন্ট ট্রান্সফার সেম ইয়ার। যদি
একই বছরে কোনো শিক্ষার্থী হয়তো এক ক্লাসে আসছে যে সে প্লেতে ভর্তি হলো। ছোট ক্লাসে এগুলো হয়। প্লেতে ভর্তি হলো কিছুদিন পর বাচ্চার বাবা-মা হয়তো তাকে নার্সারিতে উঠাতে চায়। আপনিও তাকে নার্সারিতে শিফট করবেন। তাহলে সেই ক্ষেত্রে তার সমস্ত কিছু একসাথে কিভাবে যাবে? তার পুরো ডেটা কিভাবে ট্রান্সফার হবে? সেটা হচ্ছে স্টুডেন্ট ট্রান্সফার। সেম ইয়ার থেকে আপনি জাস্ট ক্লিক করে স্টুডেন্টের আইডি দিয়ে তার পরবর্তীতে তার শ্রেণী এবং কোন শ্রেণীতে যাবে দিয়ে দিলেন, রোল নাম্বার দিয়ে দিলেন, সে সাবমিট হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এবং প্রমোশন সাধারণত যেই ক্লাসে আছে পরবর্তী সালে পরবর্তী ক্লাসে যাবে। যদি সে প্লেতে থাকে তাহলে পরবর্তী ক্লাসে সে গিয়ে নার্সারিতে হবে। যদি কোনো স্টুডেন্টকে প্রমোশন করে দেন তাহলে পরের ক্লাসে সে প্রমোশন পেয়ে যাবে। ব্যাচ প্রমোশন এখানে রেজাল্টের উপর ভিত্তি করে ব্যাচ প্রমোশনটা করা হয়। রেজাল্টের মেরিট লিস্টের উপর ভিত্তি করে বা বিভিন্ন রকম আপনি যেরকম চান সেরকম ভাবে আমরা এটা করতে পারি এবং ব্যাচ প্রমোশন অড ইভেন মানে জোড় বিজোড় রোল নাম্বার অনুযায়ী এটা করা সম্ভব। তাহলে আপনার পরীক্ষার সময় এই জায়গায় মোটামুটি আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন সংক্রান্ত পরীক্ষার শেষে, বছর শেষে প্রমোশন, বছরের মাঝখানে প্রমোশন এই সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর মনে হয় আশা করি আপনারা পেয়ে গেছেন এবং কিভাবে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন সেটাও হয়তো আপনারা জেনে গেছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের কাস্টমার সাপোর্ট টিম আপনাদের সহযোগিতায় সবসময় রয়েছে। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।